নমস্কার বন্ধুরা, শিখা টেলার্স থেকে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আবারও চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমি শেয়ার করব পুট কীভাবে ভেঙে নিতে হয়। তো বন্ধুরা, পুট ভাঙার নিয়মটা কিন্তু বুঝতে হয় আমাদের খুব সহজভাবে আমি এখানে বুঝিয়েছি। তো দেখুন বন্ধুরা, পুট কীভাবে ভেঙে নিতে হয় এখানে আমি ড্রয়িংটা করে নিয়েছি এবং কিভাবে ভেঙে ভেঙে নিতে হয় সেটা কিন্তু আমি ড্রয়িংয়ের মধ্যে করে রেখেছি, সেটাই আজকে আমি এই ভিডিওর সঙ্গে শেয়ার করব। ঠিক আছে? তো বন্ধুরা দেখুন, এখানে আমি পুট কীভাবে ভেঙে নিতে হয়। আমি কিন্তু এখানে আমার পুট আছে 14 ইঞ্চি। তো 14 ইঞ্চি দিয়েই আমি এখানে বোঝাবো। আর এই একই সূত্র দিয়ে কিন্তু আপনারা আপনাদের যা পুট থাকবে ঠিক এই একই সূত্র অনুযায়ী কিন্তু আপনারা ভেঙে নিতে পারবেন। ঠিক আছে? তো চলুন বন্ধুরা, ভিডিওটি দেখে নিই। তো দেখুন, এখানে আমি আমার পুট আছে 14 ইঞ্চি। 14কে প্রথমে আমাদের দুভাগ করে নিতে হবে। তো 14কে দুভাগ করলে হয় 7 ইঞ্চি। ঠিক আছে? তো আমি প্রথম থেকে কলার দেওয়া থেকে ডিপ গলা পর্যন্ত বোঝাবো। ঠিক আছে? তো এখানে আমি প্রথমে কলার দেওয়া যা কিছু, সে ব্লাউজ হোক আর কামিজ হোক, যা কিছুই কাটিং করবেন, সেই ব্লাউজ বা কামিজ যা হোক না কেন তার পুট কীভাবে ভেঙে নিতে হবে তো আমি এখানে সূত্র অনুযায়ী কিন্তু বুঝিয়েছি। তো একটু মনোযোগ দিয়ে কিন্তু আপনারা ভিডিওটি দেখবেন। তো দেখুন বন্ধুরা, এখানে আমার 14 ইঞ্চি আছে। আপনাদের যদি 15 ইঞ্চি হয় কিন্তু সূত্র কিন্তু একই থাকবে। ঠিক আছে? এই সূত্র অনুযায়ী কিন্তু আপনারা আপনাদের পুট ভেঙে নিতে পারবেন। তো পুট ভাঙতে হয় পুট ভেঙে নিতে হয় পেছনের গলার ডিপ অনুযায়ী। আমরা প্রথমে পেছনের ডিপ কতটা রাখতে চাইব সেই অনুযায়ী কিন্তু আমাদের পুট ভেঙে নিতে হয়, যে আমাদের পিঠের লেন্থ আমরা কতটা রাখতে চাইছি বা কাস্টমারের লেন্থ কতটা রাখতে চাইছেন। কাস্টমারের মাপ যখন আমরা নেব, আমাদেরকে ঠিক কাস্টমারের মাপ অনুযায়ী কিন্তু আমাদের পুটটাকে ভেঙে নিতে হবে। ঠিক আছে? তো এখানে আমার 14 ইঞ্চি পুট আছে। 14 ইঞ্চির জন্য আমাদের প্রথমে পুটকে হাফ করে নিতে হবে, দুভাগ করে নিতে হবে। তো 14কে 2 দিয়ে ভাগ করলে হয় 7 ইঞ্চি। তো 7 ইঞ্চি আমরা এই পুট পেয়েছি। তো আমরা যখন কলার দেওয়া কোনো কিছু যা কিছু জামা কাটিং করবো, তখন আমাদের পুট যা থাকবে তাকে হাফ করে তার সঙ্গে হাফ ইঞ্চি আমাদের বেশি নিতে হবে। শুধুমাত্র এটা কলার দেওয়ার সময় কিন্তু আমাদের হাফ ইঞ্চি বেশি নিতে হবে। ঠিক আছে? তো আমাদের কলার দেওয়া কামিজ হোক, চুড়িদার হোক বা ফ্রক, যা কিছুই আমরা কলার দেওয়া কিছু যখন বানাবো তখন আমাদের পুট যা হবে তাকে হাফ করে তার সঙ্গে আরও হাফ ইঞ্চি আমরা বেশি নিয়ে নেব শুধুমাত্র কলার দেওয়ার সময়। ঠিক আছে? এবার চলে আসি বোট নেক গলা। বোট নেক গলা আমাদের শুরু হয় 1 2 3 পর্যন্ত কিন্তু আমাদের বোট নেক গলা শুরু হয়। ঠিক আছে? তো আমাদের বোট নেক গলা যখন শুরু হবে তখন কিন্তু আমরা এই পুটের মাপটা ঠিক এখান থেকে 7 ইঞ্চি রাখবো। ঠিক আছে? পুটের মাপটা আমরা এখান থেকে 7 ইঞ্চিতেই নিয়ে নেব। আমাদের কিন্তু তখন আর এই 7.5 নিলে হবে না। 7.5 কেবলমাত্র কলার দেওয়া যা কিছু কাটিং করব, শুধু কলার দেওয়ার সময় কিন্তু আমরা এই 7-এর সঙ্গে হাফ ইঞ্চি প্লাস করে নেব। ঠিক আছে? শুধুমাত্র কলার দেওয়ার সময়। তারপর থেকে আমাদের বোট নেক যা কিছু হবে 1 2 3 ইঞ্চি পর্যন্ত আমাদের যা গলা থাকবে, গলার লেন্থটা থাকবে, তখন আমাদের এই পুটের মাপটা নিতে হবে 7 ইঞ্চি। ঠিক আছে? এই 7 ইঞ্চি আমরা 1 ইঞ্চি 2 ইঞ্চি 3 ইঞ্চি পর্যন্ত আমাদের 7 ইঞ্চি এই পুটের মাপটা রাখতে হবে। বোঝা গেছে? এবার দেখুন, পুট ভাঙতে হবে ঠিক 4 ইঞ্চি। গলার লেন্থটা যখন হয়ে যাবে, ঠিক পিঠের লেন্থটা যখন 4 ইঞ্চি হবে, তখন আমাদের এই 7 ইঞ্চি থেকে 2 সুত করে কমাতে হবে। তাহলে 7 ইঞ্চি আমাদের ছিল, 1 2 3 পর্যন্ত ছিল 7 ইঞ্চি।
7 ইঞ্চি আমাদের পুট ছিল, ঠিক আছে। ঠিক আমাদের পুটের মাপটা ঠিক এখান থেকে 7 ইঞ্চি ছিল। এবার 7 ইঞ্চি থেকে যখন আমাদের পিঠের লেন্থ হয়ে যাবে 4 ইঞ্চি, তখন আমাদের এই 7 ইঞ্চি থেকে 2 সুত কমে যাবে। তাহলে 2 সুত যদি 7 ইঞ্চি থেকে কমে যায় তখন 6.5 ইঞ্চি 2 সুত। তাহলে পুটের মাপটা ঠিক এখান থেকে 6.5 ইঞ্চি 2 সুত আমাদের নিতে হবে, ঠিক আছে। যখন আমাদের 4 ইঞ্চি গলা হবে 6.5 ইঞ্চি 2 সুত নিতে হবে। এবার যখন 5 ইঞ্চি গলার লেন্থটা হবে তখন আমাদের এই 7 ইঞ্চি থেকে আমাদের আরও 2 সুত কমে আসবে। তাহলে আরও 2 সুত কমে গেলে হবে আমাদের 6.5 ইঞ্চি 2 সুত, ঠিক আছে। যখন আমাদের 5 ইঞ্চি গলার ডিপটা হবে তখন আমাদের হয়ে যাবে 6.5 ইঞ্চি। তাহলে আমাদের 6.5 ইঞ্চি 2 সুত ছিল। 4 ইঞ্চি গলা যখন হয়, 4 ইঞ্চি গলা যখন পিঠের লেন্থটা হচ্ছে তখন 6.5 ছিল। ঠিক যখন 5 ইঞ্চি গলার ডিপটা হবে তখন আমাদের 2 সুত কমে গিয়ে 6.5 ইঞ্চি হবে, ঠিক আছে। ঠিক আবার 5 ইঞ্চি যখন পিঠের লেন্থ হবে তখন আমাদের আরও হাফ ইঞ্চি, আরও 2 সুত কমে যাবে। 2 সুত করে আমাদের কমতে থাকবে। 1 ইঞ্চি করে পিঠের লেন্থ বাড়লে আমাদের এখান থেকে 2 সুত করে কমতে থাকবে, ঠিক আছে। ঠিক এখান থেকে আমাদের 2 সুত করে কমতে থাকবে। তাহলে 6 ইঞ্চির জন্য আমাদের তখন এই 6.5 থেকে 2 সুত কমে গিয়ে 6 ইঞ্চি 2 সুত হয়ে যাবে এখান থেকে পুটের এই মাপটা। ঠিক পুটের এখান থেকে এটা আমরা তখন নিয়ে নেব 6 ইঞ্চি 2 সুত। তাহলে আমাদের 6 ইঞ্চি পিঠের লেন্থের জন্য কত নিতে হবে? 6 ইঞ্চি 2 সুত আমাদের এই পুটের মাপটা নিতে হবে। 6 ইঞ্চি যখন পিঠের ডিপটা আসবে তখন আমাদের পুটের এই মাপটা নিতে হবে 6 ইঞ্চি 2 সুত, ঠিক আছে। এবার যখন 7 ইঞ্চি আমাদের এই পিঠের ডিপটা হবে, পিঠের ডিপটা যখন 7 ইঞ্চি হবে তখন আরও 2 সুত কমে গিয়ে 6 ইঞ্চি হবে, ঠিক আছে। এইখান থেকে পুটের মাপটা হবে আমাদের 6 ইঞ্চি, ঠিক আছে। ঠিক যখন এখান থেকে পিঠের মাপটা, পিঠের ডিপটা হবে 8 ইঞ্চি তখন আমাদের নিতে হবে 5.5 ইঞ্চি 2 সুত। কত হবে? 5.5 ইঞ্চি 2 সুত। ঠিক আবার এখান থেকে 9 ইঞ্চি যখন পিঠের মাপটা হবে তখন এই 5.5 ইঞ্চি 2 সুত থেকে 2 সুত কমে গিয়ে হবে 5.5 ইঞ্চি। তাহলে এখান থেকে আমাদের পুটের মাপটা নিতে হবে 5.5 ইঞ্চি, ঠিক আছে। ঠিক আবার 10 ইঞ্চি যখন পিঠের লেন্থ হবে তখন আমাদের নিতে হবে 5 ইঞ্চি, 5.5 ইঞ্চি থেকে 2 সুত কমিয়ে দিলে আমাদের 5 ইঞ্চি 2 সুত হবে। ঠিক এখান থেকে 5 ইঞ্চি 2 সুতে আমাদের পুটটা নিতে হবে। আবার যখন গলার ডিপ 11 ইঞ্চি হয়ে যাবে তখন আমাদের 5 ইঞ্চি হয়ে যাবে। ঠিক এখান থেকে পুটের মাপটা আমাদের নিতে হবে 5 ইঞ্চি। এর বেশি কিন্তু আমাদের নিলে হবে না, কম নিলেও হবে না, ঠিক আছে। ঠিক আরও যখন 12 ইঞ্চি পুট হয়ে যাবে তখনও কিন্তু আমরা এই 5 ইঞ্চি পুটটা নেব, ঠিক আছে। 13 হলেও আমাদের পুটের মাপ রাখতে হবে সেই 5 ইঞ্চি। এর বেশিও নেওয়া যাবে না, এর কমও নেওয়া যাবে না, ঠিক আছে। কারণ পিঠের ডিপটা তো বেড়ে যাচ্ছে। যদি আমরা পুটের মাপটা যদি আরও বেশি নিতে চাই তাহলে কিন্তু আমাদের পুটটা কাঁধের মধ্যে আর থাকবে না, জামাটা কিন্তু অটোমেটিক নেমে আসবে, ঠিক আছে। তো তার জন্য আমাদের পুট এইভাবে আমাদের যত পিঠের লেন্থ বাড়বে তত আমাদের এখান থেকে এই পুটের সংখ্যাটা আমাদের কিন্তু 2 সুত করে কমে কমে ঠিক 5 ইঞ্চি পর্যন্ত আমাদের রাখতে হবে। এর বেশি কিন্তু নেওয়া যাবে না, এর কমও নেওয়া যাবে না, ঠিক আছে। পিঠ যে যতই রাখুক না কেন, যে যত আরও ডিপ গলা করুক না কেন, আমাদের এই 5 ইঞ্চি কিন্তু এখান থেকে পুটের মাপটা রাখতে হবে, বোঝা গেছে। এবার আমাদের পুট এখান থেকে 5 ইঞ্চি রাখার পর ঠিক আমাদের আরমোলটাকেও কিন্তু এখান থেকে আমরা ঠিক এখান থেকে 5 ইঞ্চি নিয়ে নেব। ঠিক 5 ইঞ্চি নিলেও কিন্তু আমাদের কোনো রকম অসুবিধা হয় না। এবং আপনারা যদি মনে করেন যে হাফ ইঞ্চি বাড়িয়ে নেব তাতেও কিন্তু
কোনো রকম সমস্যা হয় না। আরও এখান থেকে যদি 1/2 ইঞ্চি বাড়িয়ে আমরা পুটের এই মাপ মানে মোহরার এই মাপটা দিই, মোহরার এই লাইনটা দিয়ে দিই, তাহলে কিন্তু এতেও কিন্তু খুব সুন্দর আমাদের ফিটিংসটা হয়। ঠিক এখান থেকে এখানের মাপটা আমরা 5.5 নিয়ে নেব। এবার এই মিডিল থেকে আমাদের ঠিক এইভাবে রাউন্ড দিয়ে নিতে হবে। ঠিক আছে, ঠিক এই মিডিল থেকে আমাদের রাউন্ডটা দিয়ে নিলেই কিন্তু আমাদের দেখে নিতে হবে ঠিক এইভাবে ফিতে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে নিতে হবে আমাদের আরমোল যতটা আমরা রাখতে চাইছি ঠিক ততটা আছে কি না। ঠিক আছে, যদি মনে করেন যে আমার একটু বেশি প্রয়োজন, তাহলে আমাদের ঠিক এই দাগটাকে আরও একটু 1/2 ইঞ্চি, খুব বেশি নয়, 1/2 ইঞ্চি আমাদের নিচের দিকে এরকম নামিয়ে দিতে হবে। দিয়ে আবার ঠিক মিডিল থেকে আমাদের এইভাবে রাউন্ড শেপটা দিয়ে নিতে হবে। আবারও ঠিক এভাবে ফিতেটা ঘুরিয়ে আমাদের দেখে নিতে হবে আমার মোহরা যতটা চাইছি ঠিক ততটা আছে কি না। বোঝা গেছে? এবার যদি মনে হয় যে আমাদের মোহরাটা অনেকটা বেশি হয়ে গেছে, তখন কি করতে হবে? তখন কিন্তু এই 1/2 ইঞ্চি উপর দিকে আমাদের উঠিয়ে দিতে হবে। ঠিক এরকম 1/2 ইঞ্চি উপর দিকে উঠিয়ে আবারও ঠিক এখান থেকে দাগটা দিয়ে দিতে হবে। দিয়ে ঠিক এই মিডিল থেকে আবারও রাউন্ড করে শেপটা দিয়ে নিতে হবে। দিলেই কিন্তু আমাদের আবার ঘুরিয়ে দেখে নিতে হবে মোহরাটা ঠিকঠাক আছে কি না। ঠিক এইভাবে কিন্তু কম বেশি ওঠানামা আমাদের করে নিতে হবে, কারণ প্রত্যেকের মোহরার মাপ সমান হয় না, কম বেশি হয়। তার জন্য আমাদের ঠিক এইভাবে মেপে দেখে নিতে হবে এবং এভাবে আমাদের ওঠানামা উপর দিকে 1/2 ইঞ্চি তুলে নিতে হবে, বা বেশি প্রয়োজন হলে নিচের দিকে 1/2 ইঞ্চি বাড়িয়ে নিতে হবে। এটাই কিন্তু মূল সূত্র, এইটা আমাদের করে নিতেই হবে। দর্জি কাজের এই পুট ভাঙার নিয়মটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, এটাকে কিন্তু খুব ভালো করে জানতে হয়। তো ব্লাউজের ক্ষেত্রে বিশেষ খুব 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 এটা প্রয়োজন, এটা আমাদের খুবই প্রয়োজন যে পুট ভেঙে কিভাবে নিতে হয়। নাহলে কিন্তু ব্লাউজ এমন একটা মাপ ফিটিংস পোশাক, তো এখানে আমরা যদি পুট এইভাবে না ভেঙে নিতে পারি তাহলে কিন্তু খুব সমস্যা হয়ে যায়। ঠিক আমাদের কাঁধের সমস্যা প্রায় দেখা দেয়। ঠিক এইভাবে আমরা যদি পুটটা ভেঙে ঠিকঠাক মতো নিতে পারি তাহলে কিন্তু ব্লাউজে কোনো রকম সমস্যা হয় না। তো আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। যদিও বা কোথাও বুঝতে অসুবিধা মনে করেন তো আমাকে জানাবেন, ঠিক আমি আবারও চেষ্টা করব সহজভাবে বোঝানোর। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো আশা করি আপনাদের বুঝতে কোথাও অসুবিধা হয়নি। তো যদি বা কোনো বুঝতে অসুবিধা মনে করেন তো আমাকে আবারও জানাবেন, আমি আবারও চেষ্টা করব সহজভাবে বোঝানোর। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।